সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আজকে আমি চতুর্থ বাণীটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আমরা কিছু বিষয় দেখি যে প্রভু যীশুর মানে সেই সময় যে অবস্থান সেটা আমরা দেখি। প্রভু যীশু মাঝখানে আর দুদিকে দুটো দস্যু ক্রুশের মধ্যে ঝুলছে, আর চাবুক দ্বারা তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, কাঁটার মুকুট তার মাথায় পরানো হয়েছে, তার বক্ষদেশে বল্লম দ্বারা চৌচির করে আঘাত করা হয়েছে। চারিদিকে জেরুসালেমের পথে প্রভু যিশুর মাংস এবং রক্ত ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। সেই অবস্থায় প্রভু যিশু দাঁড়িয়ে রয়েছেন। ওই রকম সংকটজনক পরিস্থিতিতে তার মুখের আওয়াজ আমরা শুনতে পাই। সেই শব্দ, যে শব্দ আমরা প্রভু যীশু যখন জগতে ছিলেন তখন আমরা শুনেছিলাম যে তিনি বলেছিলেন, পিতার গৃহে অনেক বাসস্থান রয়েছে। যিনি খঞ্জকে বলেছিলেন হেঁটে বেড়াও, যিনি পিতরকে বলেছিলেন এসো, মানে জলের উপর দিয়ে আমার কাছে চলে এসো, যিনি শয়তানকে দূর হও বলতে শয়তান পালিয়ে গেছিল। এবং সেই আওয়াজ বলে সেই দস্যুকে, যে সারা জীবন খারাপ কর্ম করেছে, সেই দস্যুকে আজকে বলে যে তুমি অদ্যই আমার সাথে পরম দেশে যাবে। এবং আমরা দেখি সেই আওয়াজ, সেই প্রভু যিশুর আওয়াজ, যে 4 দিনের মৃত লাশারকে কবর থেকে এক ডাকে বের করে আনেন, সেই আওয়াজ। আর এই আওয়াজ আজকে আমরা কি শুনলাম চতুর্থ বাণীতে, যে এলি এলি লামা সবক্তানি, ঈশ্বর আমার কেন আমায় পরিত্যাগ করিয়াছ। তিনি যখন এটা বলছেন তখন সেই ক্রুশের কাছে তার প্রিয়জন, আমরা কাউকে দেখি না, প্রিয়জন কেউ নেই, কোনো আপনজন নেই, কিন্তু চারিদিকে কি রয়েছে? শুধু শত্রু আর শত্রু। এবং তার মাঝখানে যখন বলেন এলি এলি লামা সবক্তানি, অনেকে বলে প্রভু যিশু পাপে পরিপূর্ণ, তাই পিতা তাকে পরিত্যাগ করেছেন। কিন্তু ঈশ্বরের ভাই বোনেরা, আমরা দেখি যে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ পিতা কখনো পাপী থেকে তিনি মুখ লুকিয়ে নেন না। পিতা কখনো আমাদেরকে পরিত্যাগ করে না। আমরা যতই পাপ করি না কেন, তিনি আমাদেরকে কখনোই পরিত্যাগ করেন না, কখনোই মুখ লুকিয়ে নেন না। আপনি যত পাপ করি না কেন, বাইবেল বলে তিনি আমাদের দ্বারে আঘাত করছেন। যদি আমরা খুলে দিই, তিনি ঢুকে আসবেন এবং আমাদের সাথে তিনি ভোজন করবেন। সেদিন আদম ও হাওয়া যে পাপ করেছিল, সেদিন তারা লুকিয়ে গেছিল, কিন্তু প্রভু লুকাননি। প্রভু সে নিজে এসে আদমকে নাম ডেকে তিনি বের করেছিলেন এবং তার লজ্জা সম্বরণ করেছিলেন। আমার আপনার পাপ যতই খারাপ হোক না কেন, যতই আমরা ঈশ্বর থেকে মুখ ঘুরিয়ে নিই না কেন, ঈশ্বর কখনোই আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। তিনি আপনাকে আলিঙ্গন করতে চান, আমাকে আলিঙ্গন করতে চান। তিনি চান যে আমরা যতই পাপী হই না কেন, তার কাছে একটি বারের জন্য যেন আমরা ফিরে আসি, তাহলে তিনি আমাদেরকে আলিঙ্গন করবেন। তাই সেদিন সেই দস্যু যে সারা জীবন ধরে পাপ করেছে, তাকে তিনি নিজের সঙ্গে পরম দেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। পরম দেশে নিয়ে যাওয়ার এই প্রতিশ্রুতি দিলেন। ঈশ্বর কখনোই লুকিয়ে থাকেন না, তাই তিনি সর্বদা আমাদের দিকে দৃষ্টি রাখেন। তিনি আমার আপনার পাপের জন্য ক্রুশে মরেছেন, ক্রুশে জীবন দিয়েছেন। তাই তিনি এই চতুর্থ বাণীটি বললেন। মথিলিখিত সুসমাচার তার 27 অধ্যায় 46 পদে আমরা যখন দেখি, এলি এলি লামা সবক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। মার্ক লিখিত সুসমাচারে আমরা দেখি যদি পাঠ করি, আমরা কি দেখি, যে প্রভু ক্রুশের উপরে 3 ঘন্টা তিনি 3 ঘন্টা ছিলেন। সমস্ত যন্ত্রণা লাঞ্ছনা পেরিয়ে মানুষের কাছে থেকে তিনি 3 ঘন্টা ঝুলে থাকতে পেরেছিলেন। তারপর তিনি কেন এই উক্তি করলেন? অনেকে বলেন পিতা হয়তো পুত্রকে ভুলে গিয়েছেন। না প্রিয় ভাই বোনেরা, তিনি কখনোই পুত্রকে ভুলতে পারেন না। কারণ এই জন্যই তাকে আসতে হয়েছে। বাইবেল বলে সমস্ত কিছু আগে থেকে ঈশ্বরের আত্মা দ্বারা লিখে দেওয়া হয়েছে।
পিতা সমস্ত কিছুই জানতেন প্রভু যিশুকে কতটা পাপের বোঝা বহন করতে হবে। এবার আসুন আমরা দেখি সেই ভবিষ্যৎবাণীগুলি কী ছিল, যেগুলির দ্বারা আজকে এই ক্রুশের উপরে প্রভু যিশুর এই বাণীটি, আমরা যদি গীত সংহিতা 22 অধ্যায় তার 1 পদ দেখি, সেখানে আমরা দেখি যে ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। আমরা দেখি প্রভু যিশুর জন্মের কয়েক শত বছর আগে লেখা হয়েছে এই বাক্যটি। তার প্রিয় ভক্ত দাউদের দ্বারা এই কথাটি লেখা হয়েছে গীত সংহিতা তার 22 অধ্যায় 1 পদ। ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ। আমরা জানি যে এই কথাটা দাউদ কত বছর শত বছর আগে বলেছিলেন, কিন্তু সেই একই বাক্য একই কথা আমরা দেখি প্রভু যিশু ক্রুশের পরে তিনি বললেন, পিতা ইহাদিগকে ক্ষমা করো। তারপর আমরা দেখি যে তিনি গীত সংহিতার ওই 22-এর 1 পদ তিনি বললেন। যিশায় ভাববাদী তার 5 অধ্যায় 3 পদে যদি আমরা পাঠ করি, তাহলে আমরা ঈশ্বরের সেই ভবিষ্যৎবাণী, যে বাণী আজকে প্রতিফলিত হয়েছে, সেই বাণী আমরা দেখতে পাবো। আমরা যিশায় তার 5 অধ্যায় 3 পদ আমি পাঠ করে দিচ্ছি আপনাদের জন্য। এখানে ঈশ্বরের বাক্য বলে, এখন হে জেরুসালেম নিবাসীগণ, জিহুদার লোক সকল, বিনয় করি তোমরা আমার ও আমার রক্ষাক্ষেত্রের মধ্যে বিরাজ করো। তিনি অবজ্ঞাত মনুষ্যদের ত্যায্য ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। যিশায় 53 অধ্যায় 3 পদে আমরা এটা দেখি। আমরা আরও কিছু ভবিষ্যৎবাণী যেটা করা হয়েছিল আগে, সেটা গীত সংহিতা 22 অধ্যায়ের যা করা হয়েছিল সেটা আমরা দেখি। যে গীত সংহিতা 22 অধ্যায়ের 7 পদ আমরা যখন পাঠ করি, সেখানে কি লেখা আছে 7 পদে? এখানে বলা হয়েছে, যাহারা আমাকে দেখে সকলে আমাকে ঠাট্টা করে, তাহারা ওষ্ঠ বাহির করিয়া মাথা নাড়িয়া বলে। অর্থাৎ আমরা দেখি প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, সবাই বিদ্রুপ করেছিল এবং ঠাট্টা করেছিল। আমরা মথিলিখিত সুষমাচার 27 অধ্যায় 31 পদ দেখলে আমরা বুঝতে পারবো। আর তাহাকে বিদ্রুপ করিবার পর বস্ত্রখানি খুলিয়া ফেলিয়া তাহার আবার নিজের বস্ত্র পরাইয়া দিল, আর তাহাকে ক্রুশে দিবার জন্য লইয়া চলিল। অর্থাৎ আমরা দেখি যে গীত সংহিতা তার 22 অধ্যায় 22 সংখ্যা 7 পদে যেটা আছে, মথিলিখিত সুষমাচার 27 অধ্যায় 31 পদে দেখি যে সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, সবাই তাকে অবজ্ঞা করলো, সবাই তাকে তার বস্ত্র খুলে নিল। আমরা দেখি, আমরা 8 পদে গীত সংহিতা তার 22-এর 8 পদে আমরা যখন দেখি, সদা প্রভুর উপরে নির্ভর করো, তিনি উহাকে উদ্ধার করুন, উহাকে রক্ষা করুন, কেননা তিনি উহাতে প্রীত। আমরা যদি 43 পদে দেখি, এখানে আমরা এই বাক্যটি আমরা পাবো। 43 পদে এখানে বলে, ঈশ্বরের উপরে ভরসা রাখে, এখন তিনি নিস্তার করুন, যদি উহাকে চান, কেননা ও বলিয়াছে, আমি ঈশ্বরের পুত্র। অর্থাৎ এখানে আমরা দেখি যে দাউদ তার এই ভবিষ্যৎবাণী, তার সেই ইয়েতে আমরা দেখি যে গীত সংহিতাতে যে বাক্যগুলি লিখে গেছিলেন শত শত বছর আগে, সেই বাক্য আজকে আমরা দেখি ক্রুশের উপরে প্রতিফলিত হচ্ছে। যেমন সেদিন যিহুদিরা প্রভুকে বিশ্বাস করেনি, বিদ্রুপ করেছিল, আজও অনেকে প্রভুকে বিশ্বাস করে না, বিদ্রুপ করে। তাই যারা বিশ্বাস করে তারা কেবলমাত্র তারা সেই মুক্তি পাবে। অর্থাৎ আমরা দেখি সেই দস্যু যে সেই মুহূর্তে প্রভুকে বিশ্বাস করেছিল, সে দেখি সে বিশ্বাস করেছিল। আর আজকে আমরা যারা বিশ্বাস করি না, আমরা যারা প্রভুর থেকে মুখ ঘুরিয়ে নিই, আমাদের সেই মুক্তি নেই। আমাদের জন্য রয়েছে কি অনন্ত আগুন, আর সেই আগুনে পতিত হওয়া হচ্ছে আমাদের নিজেদের কর্মের জন্য, নিজেদের দোষের জন্য। আমরা গীত সংহিতা 22 অধ্যায় 11 পদ এবং 11 থেকে 13 পদ আমি পাঠ করি। আমা হইতে দূরে থাকিও না, সংকট আসন্ন, সাহায্যকারী কেহ নাই। অনেক বৃষ আমাকে বেষ্টন করিয়াছে, বাসনের বলবান বলদেরা আমাকে ঘেরিয়াছে।
তাহারা আমার প্রতি মুখ খুলিয়া হা করে বিদারক সিংহ যেন গর্জন করিতেছে। আমরা এখানে দেখি যে প্রভুর প্রতি যা ঘটেছিল, মানে বৃষ অর্থাৎ যারা প্রভুর সাথে যে আচরণ করেছিল, আমরা দেখি যে সেগুলি প্রভু আগেই এগুলো ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে পুত্রের সাথে এই সমস্ত কিছু হবে। আমরা জৈতুন পর্বতে যখন দেখি যে প্রভু প্রার্থনা করছিলেন এবং তার শিষ্যরা সেখানে ছিল, আর রোমীয় সৈন্যরা কি হলো যে প্রভুকে ঘিরে ধরেছিল না, তাদের কাছে অনেক অস্ত্রশস্ত্র ছিল এবং তারা সিংহের মতো গর্জন করেছিল, যেটা আমরা মানে গীত সংহিতা 22-13 পদে আমরা পাই। আমরা যোহন লিখিত সুসমাচার আমি পাঠ করি আপনাদের জন্য। যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 32 পদে আমরা পাই, আমি পাঠ করি। যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 32 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, দেখো এমন সময় আসিতেছে, বরং আসিয়াছে, যখন তোমরা ছিন্ন ভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে এবং আমাকে একাকী পরিত্যাগ করিবে। তথাপি আমি একাকী নহি, কারণ পিতা আমার সঙ্গে আছেন। আমরা কি দেখি যে প্রভু যিশুকে যখন জৈতুন পর্বতে সৈন্যরা ধরতে আসলো, তখন কি শিষ্যরা ছিন্ন ভিন্ন সবাই হয়ে গেছিল না? কিন্তু আমরা দেখি পিতর চেষ্টা করেছিল যে ওদের নিয়ে, কিন্তু প্রভু তাকে বারণ করেছিলেন। আমরা দেখি যে এই সমস্ত কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছিল আগের থেকে। আমরা লূক লিখিত সুসমাচার 24 অধ্যায় 39 এবং 40 পদ আমি পাঠ করি। লূক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 39-40 পদ আমি পাঠ করে দিচ্ছি। এখানে ঈশ্বরের বাক্য বলে, আমার হাত ও আমার পা দেখো, আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিয়াছ আত্মার হিরুম অস্থি মাংস নাই। ইহা বলিয়া তিনি তাহাদিওকে হাত ও পা দেখাইলেন। অর্থাৎ প্রভু যিশুকে যে তার ক্রুশারোপণের আগে যে জৈতুন পর্বতে তাকে ধরা হয়েছিল এবং তাকে সে মানে কি বলে বন্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা সেটা দেখি। আমরা গীত সংগীতা 22 অধ্যায় আমরা 16 পদে দেখি। এখানে বাক্য বলে, কেননা কুকুরেরা আমাকে ঘিরিয়াছে, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে, তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে। অর্থাৎ আমরা আগের থেকেই দেখি, যেটা আমি আগে লোকলিখিত সুসমাচার 39-40 পাঠ করলাম, সেটা 22 অধ্যায় 16 পদে পাই। গীত সংখ্যা 22 অধ্যায় 16 পদে আমরা পাই যে দুরাচারেরা অর্থাৎ রোমীয় সৈন্যরা তাকে বদ্ধ করেছিল এবং তার হাত পা বেঁধে তাকে নিয়ে গেছিল। আমরা 17 পদে যখন পাঠ করি তখন দেখি এখানে, আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি, উহারা আমার প্রতি দৃষ্টি করে চাহিয়া থাকে। অর্থাৎ আমরা দেখি যে প্রভু যিশু ক্রুশারোপণের সময় তার হাত পা কিন্তু ভাঙা হয়নি, কারণ সেই সময় যারা ক্রুশারোপণ যাদেরকে করা হতো তাদেরকে ক্রুশ থেকে নামিয়ে তাদের হাত পা ভাঙা হতো, কিন্তু প্রভু যিশুর হাত পা কোনো হাড়দি কিন্তু ভাঙা হয়নি। আমরা যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় আমরা পাঠ করলে 19 অধ্যায় 32 থেকে 35 পদ পাঠ করলে আমি এই কথাটা আমরা পাবো। এখানে ঈশ্বরের বাক্য বলে, 32 থেকে 35 পদ। অতএব সেনারা আসিয়া এই প্রথম ব্যক্তির এবং তাহার সহিত ক্রুশবিদ্ধ অন্য ব্যক্তি পা ভাঙিল, কিন্তু তাহারা যখন যিশুর নিকটে আসিয়া দেখিল যে তিনি মরিয়া গিয়াছেন, তখন তাহার পা ভাঙিল না, কিন্তু একজন সেনা বর্ষা দিয়া তাহার কুক্ষি দেশে বিদ্ধ করিল, তাহাতে অমনি রক্ত ও জল বাহির হইল। যে ব্যক্তি দেখিয়াছে এই সাক্ষ্য দিয়াছে এবং তাহার সাক্ষ্য যথার্থ, আর সে জানে যে সে সত্য কইতেছে, যেন তোমরাও বিশ্বাস করো। আমরা দেখি যে প্রভু যিশুর হাড় কখনো ভাঙা হয়নি।
আমরা জানি যে হাড্ডিতে মাংস সৃষ্টি করা ঈশ্বরের ক্ষমতা রয়েছে। তাই আমরা দেখি যে প্রভু যিশুর জন্য যা কিছু এখানে ঘটেছিল তা কিন্তু সমস্ত কিছুই ভবিষ্যৎবাণী ছিল। প্রভু আসার আগের থেকে, অনেক বছর আগের থেকে সেই সমস্ত কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আমরা মথি লিখিত সুসমাচার তার 27 অধ্যায় আমরা 35 পদ আবার একবার পাঠ করি। মথি লিখিত সুসমাচার তার 27 অধ্যায় 35 পদ, এখানে ঈশ্বরের বাক্য বলেন, পরে তাহারা তাহাকে ক্রুশে দিয়া তাহার বস্ত্র সকল গুলিবাট পূর্বক অংশ করিয়া লইল। আমরা এখানে দেখি যে গীত সংগীতা তার 22 অধ্যায় 18 পদে লেখা আছে যে প্রভুর বস্ত্রগুলি তারা ভাগ করে নেবে, গুলিবাট করে ভাগ করবে। 22 পদে আমরা এখানে পড়ি, আমি আমার ভাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব, সমাজের মধ্যে তোমার প্রশংসা করিব। আমরা এখানে দেখি যে এটাও 18 পদে, আমি 18 পদে বলছি, গীত সংগীতা 22-18 পদে এখানে আছে, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে আমার পরিচ্ছদের জন্য গুলিবাট করে। এটা আমরা গীত সংগীতা 22 অধ্যায় 18 পদে পাই। এবং মথি লিখিত সুসমাচার 27 অধ্যায় 35 পদে আমরা একই বিষয় পাই। অর্থাৎ প্রভু যিশু আসার আগে তার সমস্ত কিছু আমাদের কাছে ভবিষ্যৎবাণী হিসেবে প্রকাশিত হয়েছিল এবং সেটা সম্পূর্ণরূপে প্রতিফলন হলো ক্রুশে, ওই এলি এলি লামা সবক্তানি এই কথাটির মধ্য দিয়ে। আমরা দেখি যে প্রভু যিশু তার এই ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য এই জগতে এসেছিলেন এবং তার ক্রুশারোহণ হয়েছিলেন। পিতা কখনোই পুত্রকে ত্যাগ করেনি। আমরা আমি একটা পদ পাঠ করব, যিশাইয় ভাবাদির পুস্তক তার 53 অধ্যায় 4 এবং 5 পদ পাঠ করে আমি শেষ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন, তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রতারিত ও দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। অর্থাৎ আমরা দেখি যিশাইয় ভাববাদী কয়েক শত বছর আগে এই বাক্য লিখে গেছিলেন। প্রভু যিশু ক্রুশের উপরে যা কিছু ঘটল সে সমস্ত কিছুই কিন্তু আগে থেকে লিখিত ছিল। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে দেখুন আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমরা কোথায় আমাদের বিশ্বাস, কোথায় আমাদের ভালোবাসা, ঈশ্বর যে আমাদেরকে কতটা ভালোবেসেছেন, কতটা আমাদের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, সেই সমস্ত কিছু আজকে আমরা যদি একবার চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসল মুক্তিদাতা কে। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ করি। আসুন আমি প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। তোমার অনুগ্রহ দয়ায় প্রভু তুমি এই জগৎকে প্রভু ধরে রেখেছো প্রভু। এই জগতের সমস্ত অপরাধ তুমি নিজের স্কন্ধে তুলে নিয়েছিলে প্রভু সেই একদিন প্রভু। তা সত্ত্বেও প্রভু মানব জাতি আজও পর্যন্ত প্রভু তোমাকে বুঝতে শিখলো না, তোমাকে জানতে পারলো না প্রভু। তুমি এদেরকে ক্ষমা করো প্রভু, কারণ তুমি ধর্মময় প্রেমময় ঈশ্বর। তোমার ধন্যবাদ প্রশংসা করি প্রভু। প্রভু আজকে এই পর্যন্ত প্রভু যারা যারা তোমাকে মুক্তিদাতা হিসাবে জানে না প্রভু, তুমি তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং প্রত্যেকের সাথে থাকো, আশীষ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু।